ডাক্তারের সাথে রোগীর কথোপকথন অর্থাৎ ডায়লগ। একজন রোগী যখন ডাক্তারের কাছে যায় তখন ডাক্তার অনেক ধরনের প্রশ্ন করেন এবং রোগী তার উত্তর দেন। কি ধরনের প্রশ্ন করেন, এবং অনেক পেশেন্ট আছে যে ওরা দেশের বাইরে ট্রিটমেন্ট করেন, তো ওই ট্রিটমেন্ট করতে ফরেনার তো অলওয়েজ ইংলিশে স্পিকিং করেন, তো আপনাকে তো ওই স্পিকিংটা বুঝতে হবে। স্পিকিংটা যদি আপনি না বুঝেন তাহলে তো অ্যান্সার করতে পারবেন না। তো স্পিকিংটা অন্তত পক্ষে ওদের ল্যাঙ্গুয়েজটা একটু অন্যরকম হলো, আপনার যখন আইডিয়া থাকবে তখন কিন্তু আপনি বলতে পারবেন, আর আইডিয়া যখন না থাকবে তখন আপনি বলতে পারবেন না। তাই এই জন্য আপনাকে কি করতে হবে, স্পিকিংটা মানে এই আইডিয়াটা নিতে হবে। আইডিয়াটা নিলে আপনি স্পিকিং করতে পারবেন, এতে কোনো প্রবলেম হবে না। তো আজকে আমি কয়েকটা, আমি ম্যাক্সিমাম আমার যারা সাবস্ক্রাইবার অনেকে আমাকে ফোন করেন, কথা বলেন যে আপনার ইয়েগুলি খুব ভালো লাগে, আমি শুনতেছি, পড়তেছি, প্র্যাকটিস করতেছি, খুব ভালো লাগে, ইমপ্রুভমেন্ট হচ্ছে। আর এবং একজনে ইয়েও করেছেন যে বলছেন যে সাউন্ডের প্রবলেম হচ্ছে। আসলে আমার এখানে সাউন্ডের প্রবলেম হচ্ছে না, আমি দেখলাম চেক করে, কিন্তু আপনাদের মোবাইল সেটের মধ্যে সাউন্ডটা একটু বাড়িয়ে নেবেন, তাহলে এটা শুনতে সুবিধা হবে। তার কারণ আমি এখানে যেভাবে সাউন্ড দিচ্ছি সেখানে কোনো সাউন্ড প্রবলেম হওয়ার কথা না। তো আপনাদের প্রবলেমটা হচ্ছে যে ইংলিশ বুঝেন কিন্তু ইংলিশে কথা বলতে পারেন না। তার মেইন প্রবলেম হচ্ছে আপনাদের ফ্লুয়েন্সির প্রবলেম। ফ্লুয়েন্সি যদি না থাকে তাহলে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন না। বুঝবেন, কেউ কথা বললে বুঝবেন, কিন্তু এটা রিপ্লাই করতে পারবেন না। আর যদি এটার একমাত্র মেডিসিন হচ্ছে ফ্লুয়েন্সি, আর ফ্লুয়েন্সি তৈরি করার হাতিয়ার হচ্ছে একমাত্র দ্রুত পড়া এবং দ্রুত প্র্যাকটিস করা। পড়াটাই প্র্যাকটিস করা। ইংলিশ টু বেঙ্গলি অলওয়েজ প্র্যাকটিস করবেন, সবসময় প্র্যাকটিস করবেন। প্রতিদিন মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা প্র্যাকটিস করবেন। দেখবেন যে ফ্লুয়েন্সি না, আপনার দুনিয়ার ফ্লুয়েন্সি চলে আসবে। আর একদিনে কোনো কিছু শেখার চেষ্টা করবেন না, সময় দিতে হবে। কোনো একটা বড় জিনিস শিখতে হলে সময় দিতে হয়। রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে, অর্থাৎ রোম একদিনে কিন্তু সৃষ্টি হয় নাই, সময় লাগছে রোম সৃষ্টি হইতে। পৃথিবীর সমগ্র মানুষ রোম দেখতে যায়, মানে ইতালির রাজধানী হচ্ছে রোম। আমি নিজেও গিয়েছি। হ্যাঁ, এত সৌন্দর্য অন্যান্য দেশে খুব কম আছে। তা আমি বলবো কি যে আপনারা খুব দ্রুত পড়বেন, তাহলে আপনারা ফ্লুয়েন্সি তৈরি করতে পারবেন। আর দ্রুত না পড়লে ফ্লুয়েন্সি তৈরি করতে পারবেন না। আর আপনাদের বেশিরভাগ সময় আপনারা ব্যয় করেন ইয়েতে, ইউটিউবের বিভিন্ন ভোকাবুলারিতে, ওগুলিতে আপনারা যাবেন না, তাহলে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন। গ্রামাটিক্যালের মাধ্যমে ইংলিশে কথা বলা যাবে না। এখানেই গ্রামার আছে, কিন্তু আমি সেটা সাউন্ড করতেছি না। হ্যাঁ, আর যা দেখেন তাই প্রয়োজন মনে করবেন না, তাই খুব সুন্দর লাগে এখন একটু পইরা লই, মুখস্থ কইরা লই। হ্যাঁ, এগুলি কখনো চেষ্টা করবেন না। আর আমি যে অ্যাডভাইসগুলি দিই সেই অ্যাডভাইসগুলি শেখার জন্য চেষ্টা করেন, তাহলে আপনারা হ্যাঁ মানে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। আর কিছু ভুল আইডিয়া আছে, নিউজ পেপার পড়া, ইংলিশ মুভি দেখা, ইংলিশ নিউজ দেখা, এগুলি পড়লে ফ্লুয়েন্সি বাড়বে। এগুলি হচ্ছে একটা রং আইডিয়া, 100% রং আইডিয়া। আপনি দেখলে এগুলি বুঝবেন, বাট মুখের ইয়েটা কিভাবে কমবে, জড়তাটা কিভাবে কমবে, জড়তাটা কমাইতে হলে খুব দ্রুত পড়তে হবে। অর্থাৎ এটা একটা মেশিনের মতন, আপনি বারবার যত দ্রুত, যে দ্রুত বাংলায় কথা বলতে পারে সে দ্রুত ইংলিশেও কথা বলতে পারে। হ্যাঁ, তার কারণ তার বাংলায় ফ্লুয়েন্সি আছে, ইংলিশে ফ্লুয়েন্সিটা আরো বেশি দরকার। আর যার যেরকম ফ্লুয়েন্সি আছে সেটা তো আর আপনি মানে ন্যাচারালি যার যতটুকু ফ্লুয়েন্সি আছে সেটা তো আর আপনি চেঞ্জ করতে পারবেন না। তবে ওইভাবে আপনি দ্রুত পড়ার চেষ্টা করবেন, পড়তে পড়তে যাতে একবার বুক ব্যথা হয়ে যায়, তা না হলে ফ্লুয়েন্সি আসবে না। 3টা ওয়ে আছে আপনি ফ্লুয়েন্সি তৈরি করার। একটা হচ্ছে আপনি যদি নার্সারি থেকে স্টাডি করেন তাহলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন অনর্গল। আর বিদেশ যদি 10 থেকে
10 বছর থেকে সারা জীবন থাকেন, ইংলিশে কথা বলতে পারবেন। আরেকটা হচ্ছে যদি আমার পদ্ধতিতে আপনারা প্র্যাকটিস করেন তাহলে ইংলিশে কথা বলতে পারবেন। আমি সিঙ্গেল একজন করে শিখাই, আমি 100% সাকসেস। আমার কাছে যারা পড়েছে, আমি প্রতিদিন একটা করে লেসন দেই এবং শীট কিন্তু প্রত্যেকগুলি একসাথে দেই না। প্রত্যেক মানে যেই দিন যেই পড়ার ঠিক সেই দিন সেইটা দেই এবং তাদের কাছ থেকে সেটা আদায় করি এবং সেইটার ফ্লুয়েন্সিটাও নিয়ে আনি এবং তাদেরকে বলি যে সময়টা পর্যন্ত লিখে রাখতে। এই জন্য মানে এত আমি যখন পড়ানোর আগে আমি বলে নেই আপনার পড়ার সময় আছে কিনা, প্র্যাকটিস করতে হবে এইভাবে। তখন সে যখন এগ্রি হয় তখনই আমি রিসিভ করি তাদেরকে, আদারওয়াইজ নট। তখন আমি 100% সাকসেস টু টিচ ইন ইংলিশ। এখন আপনারা যদি পড়েন তাহলে আপনারাও 100% সাকসেস হবেন এবং আমিও সাকসেস হব। তো আপনারা কিভাবে পড়বেন, আমি আজকে বাংলাটা আগে দিয়েছি, ইংলিশটা পরে দিয়েছি। হ্যাঁ, এগুলি কিন্তু আমার শিট থেকে নেওয়া। হ্যাঁ, আমি প্রতিদিন এগুলি লিখি না, আমার শিট থেকে নেওয়া। এগুলি যেমন আপনি একজন ডাক্তারের যখন ফেস হবেন তখন আপনাকে অফকোর্স ফার্স্ট জিজ্ঞাসা করবে হোয়াটস ইউর নেম, হ্যাঁ আপনার নাম কি। হ্যাঁ, আর আপনারা যখন প্র্যাকটিস করবেন আপনি কিন্তু আপনারা অনেকে এইটা বলতে কষ্ট পাবেন, হোয়াটস ইউর নেম। হ্যাঁ, এইটা বলতে আপনি মানে গামাই যাবেন কাউকে যদি বলতে যান আপনার নাম কি, হোয়াটস ইউর নেম। হ্যাঁ, তারপরে হাউ ওল্ড আর ইউ। হ্যাঁ, এগুলি বলতে আপনার যদি জড়তা থাকে তাহলে এগুলি বলতে আপনার কষ্ট হবে, মানে বাকরুদ্ধ হয়ে আসবে। তাই আপনি যদি দ্রুত পড়েন হোয়াটস ইউর নেম, আপনার নাম কি বা তোমার নাম কি, হোয়াটস ইউর নেম, 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 তোমার নাম কি। যখন আপনি হোয়াটস ইউর নেম কোথাও বলবেন তখন কি বাংলা বলতেছেন না ইংলিশ বলতেছেন আপনি বুঝতে পারবেন না, তার কারণ আপনার জড়তা নাই। হ্যাঁ, আর যদি হাউ ওল্ড আর ইউ, আপনার বয়স কত, হাউ ওল্ড আর ইউ, আপনার বয়স কত, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ, 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 বয়স কত। তখন বাংলা ইংলিশ এক হয়ে যাবে, আপনার ব্রেইনে যেই জায়গায় বাংলাটা সেফ আছে সেই জায়গায় ইংলিশটাই ইনক্লুড হয়ে যাবে। তখন বাংলা এবং ইংলিশ একই রকম মনে হবে। আপনি যে কোথায় ইংলিশ বলতেছেন তখন কিন্তু আপনার কাছে এটা জড়তা থাক দূরের কথা, ইংলিশ যে বলতেছেন সেটা আপনিও আঁচ করতে পারবেন না। হ্যাঁ, কারণ when we speak in English anywhere in the meantime we speak in English very fluently but we don't know am I speaking in English or Bengali. For this reason we don't feel hesitation, but for if you have fluency then you will be able to speak in English like me, like us, like any English speaker. হ্যাঁ, তো এইভাবে কথা বলতে হলে আপনাকে কি করতে হবে, খুব দ্রুত প্র্যাকটিস করতে হবে, দেয়ার ইজ নো ওয়ে অ্যাকসেপ্টেড। হুম, তারপরে আপনি প্রতিদিন 1 ঘন্টা করে কথা আধা ঘন্টা, 1 ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট ইংলিশে কথা বলবেন। কি কথা বলবেন, আপনি প্রতিদিন কি করেন এগুলি আমার ভিডিওতে আছে। প্রতিদিন কি করেন, কিছু কোশ্চেন করবেন, কিছু অ্যান্সার করবেন, নিজে নিজে কোশ্চেন করবেন গ্লাসের সামনে বসে, নিজে নিজে অ্যান্সার করবেন। হ্যাঁ, এইভাবে যখন আপনি পড়বেন তখন দেখবেন যে আপনার ফ্লুয়েন্সি না এসে থাকবে না আর আপনার জড়তাও থাকবে না। এছাড়া কিন্তু আপনার জড়তা থেকে যাবে আপনি যত ইংলিশে শিখেন না কেন। হ্যাঁ, সমস্ত ইংলিশে যদি আপনি মুখস্থ করে ফেলেন আপনি জড়তা থেকে যাবে, আপনি যদি দ্রুত এইভাবে প্র্যাকটিস না করেন। তাহলে আমি বলবো যে এইভাবে 10 বার করে পড়বেন। হ্যাঁ, তারপরে আমি একবার করে পড়ে দেখাচ্ছি। আপনি কোন দেশ থেকে এসেছেন, যদি বিদেশে গিয়ে থাকেন আপনি কোন দেশে এসেছেন, ফ্রম হুইচ কান্ট্রি ডিড ইউ কাম, অথবা হুইচ কান্ট্রি ডিড ইউ কাম ফ্রম। হ্যাঁ, আপনি কোন দেশ থেকে এসেছেন, হ্যাঁ, আপনার সমস্যা কি, হোয়াটস ইউর প্রবলেম। হ্যাঁ, আপনার সমস্যা কি। হ্যাঁ, ওই বেডে শুয়ে পড়ুন, আমরা বলি না যে ডাক্তাররা বলে না যে বেডে শুয়ে পড়ুন, ওই বেডে শুয়ে পড়ুন, লাই ডাউন দ্যাট বেড। হ্যাঁ, মানে ওই বিছানায় শুয়ে পড়ুন বা বেডে শুয়ে পড়ুন, জোরে জোরে শ্বাস নিন, টেক ব্রেথ ডিপলি, মানে গভীরভাবে আর কি, গভীরভাবে শ্বাস নেন, মানে জোরে জোরে বলতে এখানে গভীরভাবে শ্বাস নেন। হ্যাঁ, তারপরে হচ্ছে টেক ব্রেথ, ব্রিথ ডিপলি, গভীরভাবে শ্বাস নেন। কাত হন, বলি না যে এই কাত হন ওই কাত হন, এরকম ডাক্তাররা বলে। হ্যাঁ, কাত হন। হ্যাঁ, স্ল্যান্ট, এটা হচ্ছে কাত হওয়া। অথবা লাই ওয়ান অন সাইড। হ্যাঁ, লাই ওয়ান অন সাইড। হ্যাঁ, কাত হন মানে এক সাইড হন আর কি। হ্যাঁ, এক সাইডে কাত হন। তারপরে ওই কাত হন, লাই দ্যাট অন, লাই দ্যাট অন সাইড। হ্যাঁ, ওই কাত হন, এই কাত হইয়া বলে কি ওই কাত হন।
তো এখন তো আর রুগী কোনো কথা বলতেছে না। আপনি হোয়াটস ইউর নাম বললে বলবেন যে আমার নাম জসিম, হ্যাঁ, বয়স, হ্যাঁ, 50, হ্যাঁ, আর তো কোনো কথা বলা লাগতেছে না। ফ্রম হুইচ কান্ট্রি, হ্যাঁ, ফ্রম বাংলাদেশ বা বাংলাদেশ বললে হয়ে যাচ্ছে। হোয়াটস ইউর প্রবলেম, প্রবলেমটা আই হ্যাভ পেইন, আই হ্যাভ দিস প্রবলেম। তারপরে অন্যান্য কথাগুলি তো আর অ্যান্সার করতে পারতেছেন না, করতে হয় না যে এই ক্যাথন ওই ক্যাথন। উপরের দিকে তাকান, লুক আপ, হ্যাঁ, নিচের দিকে তাকান, লুক ডাউন, জিহ্বা দেখান, শো ইউর টাং। দেখান মানে শো, সি মানে দেখা, আর শো মানে দেখানো। বড় করে হা করুন, বলি না যে বড় করে হা করুন। হ্যাঁ, ওপেন, ওপেন ইউর মাউথ লার্জলি, ওপেন ইউর মাউথ লার্জলি, বড় করে হা করুন। চিত হয়ে শুন, লাই অন ইউর ব্যাক, মানে চিত হয়ে শোয়া মানে লাই অন ইউর ব্যাক, হ্যাঁ, মানে পিঠের উপরে শোয়া আর কি। এদিকে হন, লাই দিস সাইড, এদিকে হন। উঠে বসুন, রাইজ আপ। একটু বাঁকা হন, প্লিজ বি ব্যান্ড এ লিটল। বাঁকা হওয়া মানে ব্যান্ড, ব্যান্ড এ লিটল, হ্যাঁ, একটু একটু একটু, এ লিটল মানে একটু। বাঁকা হন, বি মানে হন। হ্যাঁ, জামাটা উপরে উঠান, প্লিজ, বা রেইজ আপ ইউর শার্ট। রাইজ আপ মানে ওঠা, আর রেইজ আপ মানে উঠানো। হ্যাঁ, রেইজ আপ মানে উঠানো। রেইজ আপ ইউর শার্ট, জামাটা উপরে উঠান। আপনার ব্যথা কোথায় বেশি হয়? হোয়ারস ইউর মোর পেইন। আপনার ব্যথাটা, হোয়ার ইজ ইউর মোর পেইন, আপনার ব্যথাটা কোথায় বেশি হয়? তখন তো বলবে যে রাইট সাইড, লেফট সাইড, হ্যাঁ, অথবা মাই চেস্ট, হ্যাঁ। এগুলি তো ইট ইজ নট ডিফিকাল্ট। ঠিক আছে, উঠে পড়ুন, ওকে, রাইজ আপ, হ্যাঁ, উঠে পড়ুন। রাইজ আপ বা গেট আপ, হ্যাঁ, ইউ ক্যান সে এনি ওয়ান। বসুন, প্লিজ সিট ডাউন, বসুন। আপনার কয়দিন ধরে এই সমস্যা? তখন তো বলতে পারেন যে 5 days, 10 days, or 3 months, 4 months, 1 year, হ্যাঁ। ফর হাউ মেনি ডেজ ডু ইউ হ্যাভ দিস প্রবলেম? আপনার কয়দিন ধরে এই সমস্যা? আহ, আগে কোনো পরীক্ষা করেছেন? ডিড ইউ টেস্ট বিফোর নাও, মানে এখনকার আগে কি কোনো পরীক্ষা করেছেন? হ্যাঁ, তখন ইয়েস নোট বললে হলো, ইয়েস নোট। তাহলে দেখান তো, মানে ওই রিপোর্টগুলি দেখান, হ্যাঁ। প্লিজ শো, শো মি, হ্যাঁ, ও দেখান তো, বা আমাকে এগুলি দেখান। বাহিরের খাবার খান? টেক ফুড আউটসাইড, মানে বাহিরে খাবার খান। অনেকে তো বাহিরে খাবার খায়, হোটেলে খায় অথবা বাহিরে খায়, চা স্টলে চা খায়, এগুলি একটা বাহিরের খাবার বলা হয়, এগুলি বাহিরের খাবার বলা হয়। বাহিরের খাবার খান? প্রতিদিন হাঁটাহাঁটি করেন? ওয়াক এভরিডে, মানে অথবা টেক এক্সারসাইজ এভরিডে, প্রতিদিন হাঁটাহাঁটি করেন? এনি ওয়ান। ধূমপান করেন? স্মোক, এতটুক বললে চলে। এখানে পার্সন কোনো উল্লেখ নেই, এই জন্য ডু, ডিড, ইউ, হ্যাঁ, কোনো কিছুই লাগবে না। গরু বা খাসির মাংস বেশি খান? টেক বিফ অর মাটন, মাছ। বিফ মানে গরুর মাংস, মাটন মানে খাসির মাংস, আর মাছ মানে বেশি, আর টেক মানে খাওয়া। হ্যাঁ, গরু বা খাসির মাংস বেশি খান? টেক বিফ অর মাটন, মাছ। আপনার বাবা মায়ের এই সমস্যা আছে? ডু ইউ, মানে ডু ইউর প্যারেন্টস হ্যাভ দিস প্রবলেম? প্যারেন্টস মানে বাবা মা, হ্যাঁ, হ্যাভ দিস প্রবলেম, হ্যাভ মানে আছে। আপনার বাবা মার এই সমস্যা আছে? আপনি এখন কি করেন? হোয়াট ডু ইউ ডু নাও, মানে আপনি এখন কি করেন? আপনি কোথায় থাকেন? হোয়ার ডু ইউ লিভ? তখন বলতে পারেন আই লিভ, মানে ইন বাংলাদেশ। এখানে ব্রড করে বলার দরকার নেই আই লিভ ইন বাংলাদেশ, হ্যাঁ, আই ডু, আই সার্ভ, হ্যাঁ, ইন দ্য কোম্পানি, শুধু আই সার্ভ বা বিজনেস, হ্যাঁ, বললে এনাফ। হ্যাঁ, ডু ইউর প্যারেন্টস হ্যাভ প্রবলেম, নো আর ইয়েস, হ্যাঁ, এনাফ। আপনি তারপর হচ্ছে আপনার ছেলে মেয়ে কয়জন? হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ? 2, হ্যাঁ, চিলড্রেন। আপনি যদি এই ইংলিশগুলি দ্রুত পড়েন তাহলে তো আপনার মেমোরিতে থাকবে, থাকলে তো আপনি এই অ্যান্সারটা করতে পারবেন, নাইলে তো পারবেন না। তাদের কি এই ধরনের সমস্যা আছে, মানে বাচ্চাদের কি এই ধরনের সমস্যা আছে? ডু দে হ্যাভ দিস প্রবলেম? হ্যাঁ, ইয়েস অর নো অ্যান্সার। আপনার বাচ্চাদের পরীক্ষা করে নিবেন, প্লিজ টেস্ট ইউর চিলড্রেন, হ্যাঁ।
আমি আপনাকে কিছু পরীক্ষা দিচ্ছি, এগুলি করে আমাকে দেখান। I am advising some test, please by testing this show me। অর্থাৎ I am advising some test, আমি কিছু টেস্ট দিচ্ছি। প্লিজ বাই টেস্টিং দিস, মানে বাই টেস্টিং দিস এগুলি পরীক্ষা করে, বাই টেস্টিং মানে পরীক্ষা করে, হ্যাঁ, দিস মানে এগুলি, শো মি আমাকে দেখান, শো মানে দেখানো, মি মানে আমাকে, আমাকে দেখান। ব্যথাটা কি নড়াচড়া করে, মানে যে ব্যথাটা আছে সেটার কথা বলছে। ডাজ দ্য পেইন মুভ, তারপরে কোথায় কোথায় বেশি ব্যথা করে বা পেইন হয় আর কি। হ্যাঁ, হোয়ার পেইন মাস, হ্যাঁ, কোথায় কোথায় বেশি, কোথায় কোথায় কি কি, হ্যাঁ, কখন কখন, এই কথাগুলি শুধু একটাই ইংলিশ হবে, একাধিক না, একটা ইংলিশে হবে। কোথায় কোথায় পেইন হয়, হ্যাঁ, দিস সাইড ইউ ক্যান সে। তারপরে কখন, কখনো কি আঘাত পেয়েছিলেন, রিসিভড, রিসিভ মানে পেয়েছেন আর কি, রিসিভড হিট অ্যাট এনি টাইম, কখনো কি কোনো আঘাত পেয়েছেন, যেমন অমুকে মানে গুল্লি খাইছে, আমরা বলি না যে অমুকে একটা গুলি খাইছে, তো গুল্লিটা কি খায় নাকি মোহে, খায় না, তখন কি এটা বলবে যে ডিড হি ইট, হ্যাঁ, মানে শর্ট, হ্যাঁ, সে কি কোনো গুল্লি খাইছে, না, এটা হবে রিসিভ, হ্যাঁ, মানে এই গুল্লি খাওয়াটা হচ্ছে রিসিভ, মানে সে যে গুল্লিটা রিসিভ করছে, গ্রহণ করছে, সে বডির মধ্যে গ্রহণ করে নিছে, এই জন্য এটাকে রিসিভ বলা হয়। গুলি খাওয়া কোনো জিনিস, আঘাত খাওয়া, গুলি খাওয়া, এই ধরনের জিনিসকে রিসিভ বলা হয়, ইট বলা হয় না। হ্যাঁ, আঘাত পেয়েছেন। তারপরে আমি কিছু ঔষধ দিচ্ছি, এগুলি নিয়মিত খান। আই এম অ্যাডভাইজিং সাম মেডিসিন, মানে দিচ্ছি মানে অ্যাডভাইস, হ্যাঁ, আই এম অ্যাডভাইজিং সাম মেডিসিন, প্লিজ টেক দিস রেগুলারলি, এগুলি নিয়মিত খান। রিপোর্টটা আসলে আমাকে দেখাবেন। রিসিভিং দ্য রিপোর্ট শো মি, মানে রিসিপ্টটা এনে আমাকে দেখাবেন, শো মি। আপনি কয়দিন থাকতে পারবেন, হাউ মেনি ডেজ উইল ইউ বি এবল টু স্টে, উইল ইউ বি এবলস টু স্টে মানে পারবেন, আমি এটা অনেকবার দিয়েছি আপনাদেরকে। হাউ মেনি ডেজ উইল ইউ বি এবল টু স্টে মানে পারির ফিউচার হচ্ছে পারবেন, হ্যাঁ, আপনি কয়দিন থাকতে পারবেন, এটা যদি বিদেশে যান তাহলে এটা আপনাকে ডাক্তার জিজ্ঞেস করবে, আপনি মানে এই দেশে কয়দিন থাকতে পারবেন। টাকা পয়সার কোনো সমস্যা নাই তো, হ্যাভ নো এনি প্রবলেম অফ মানি, হ্যাঁ, নো অর ইয়েস, হ্যাঁ, আর কয়দিন থাকতে পারবেন বললে 2 ডেজ, 3 ডেজ, 1 উইক, 1 মান্থ, হ্যাঁ, নো প্রবলেম। হ্যাঁ, তারপরে ঠিক আছে, কোনো সমস্যা নাই, সবকিছু ঠিক হয়ে যাবে, ওকে, দেয়ার ইজ নো প্রবলেম, এভরিথিং উইল বি ওকে, সবকিছু ঠিক হয়ে যাবে। তো আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন, ওকে, দেয়ার ইজ নো প্রবলেম, এভরিথিং উইল বি ওকে, হ্যাঁ, ঠিক আছে, কোনো সমস্যা নাই, সবকিছু ঠিক হয়ে যাবে, ওকে, দেয়ার ইজ নো প্রবলেম, এভরিথিং উইল বি ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, সবকিছু ঠিক হয়ে যাবে, ওকে, দেয়ার ইজ নো প্রবলেম, এভরিথিং উইল বি ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, সবকিছু ঠিক হয়ে যাবে। এইভাবে যদি দ্রুত পড়েন তাহলে আপনাদের ফ্লুয়েন্সি হবে, আপনাদের এগুলি ব্রেইনেও ঢুকবে, এবং এই কথাগুলি কেউ বললেও বুঝবেন এবং অ্যান্সারও দিতে পারবেন। আর যখন আপনি অ্যান্সার দিতে না পারবেন, কোশ্চেন করতে না পারবেন, তখন আপনার আর ইংলিশ আপনার জীবনে আর বলা হবে না। আর আমার অ্যাডভাইসগুলি একটু নিয়েন। হ্যাঁ, আমি এখানে কোচিং সেন্টারে বিজনেস করি না যে আপনারা 100 জন নিয়ে আমি ক্লাস করি, 50 জন 20 জন নিয়ে ক্লাস করি। আমি সিঙ্গেল একজন করে পড়াই, প্রত্যেকটা লোক, আপনারা তো সিঙ্গেল একজন করে পড়বেন, বেশি আর তো পড়বেন না, নিজে নিজে পড়বেন, অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস, দেন ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। It is not difficult if you have fluency, and it will be difficult if you have no fluency. For this reason you have to read properly. Okay, up to this today, Allah Hafiz.